অন্যদিন স্কুল থাকলে সকালবেলা তাদের দুইজনকে ঘুম থেকে ওঠাতে অনেক বেশি ঝামেলায় হয়। আজকে যেহেতু তারা বাড়ি আসবে ৬টার সময় ঘুম থেকে উঠে শীতের পোশাক পরে দুইজনে রেডি, কখন তারা বাড়ির জন্য রওনা দিবে। এদিকে আমরাও সব ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়বো এখনই। যাওয়ার আগে সৃজন এখানে আবার ঠাকুর প্রণাম করে নিচ্ছে। তারা দুইজন তার বাবার সাথে কখন বাইরে বের হবে সে নিয়ে কথাবার্তা বলল। তারা ৩ জন এদিকে সিএনজি আনতে চলে গেল আর আমরা এখানে ২ জনে নিচে নেমে আবার নাস্তার জন্য সকালে একটু পরোটাও কিনে নিচ্ছি। যেহেতু সদরঘাটে যেয়ে ওইভাবে কিছু পাওয়া যায় না, তাই এখান থেকেই নাস্তাটা কিনে নিচ্ছি। তারপরেই তো আমরা সিএনজি করে এখন সদরঘাটে চলে আসলাম। যদিও আমরা ১ম এ যে লঞ্চটা ছিল সেটা মিস করলাম। পরেরটা ধরার চেষ্টা করব। কিন্তু পরেরটায় ওঠার আগে দেখলাম যে এত বেশি ভিড় আর এত বেশি লোকজন, জানি না সিট বা কেবিন কিছু পাবো কিনা। তারপরে ভাবলাম যেহেতু দেরি হইলো আর একটু দেরি করে অন্য লঞ্চটায় যাই, কারণ সিট বা কেবিন না নিয়ে গেলে দেখা যাবে এই ঠান্ডার ভিতর অনেকটা বেশি কষ্ট হবে। তো যাই হোক, কেবিনের জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি আর ওইদিকে সৃজন আর তার বাবা সিট বা কেবিন পায় কিনা সেটার খোঁজ নিল। যাই হোক, অবশেষে একটা কেবিন পেলাম। যাক, এই ঠান্ডার ভিতর ওদের নিয়ে তো শান্তিতে যেতে পারবো। কেবিনে সব মালামাল রেখে এখন আমরা একটু বাইরে যাব, যে কিছু কেনাকাটা করা যায় কিনা ওদের হালকা পাতলা নাস্তার জন্য। আর ওরাও এখানে এসে অনেকটা বেশি আনন্দ করতেছিল, কারণ দেখা যাবে যে ওরা অনেকদিন পর পর বাড়ি যায় আর ওদের কাছে অনেকটা বেশি ভালো লাগা কাজ করে। সুস্মিতা তার ঠাকুমার সাথে কেবিনেই আছে। আমরা ৩ জন ভাবলাম নিচে নামবো কোনো কিছু হালকা পাতলা খাবার নেওয়ার জন্য, কিন্তু যেহেতু আর ১০ মিনিটের মতো আছে তাই আর নিচে নামলাম না। যেহেতু আবার লঞ্চটা ছেড়ে দিবে, ওঠার সময় একটু ঝামেলা হতে পারে। তো যাই হোক, তার বাবা আমাদেরকে দিয়ে সে আবার বাসায় চলে যাচ্ছে। লঞ্চটা ছেড়ে দিল। আমরা এখানে এসে সকালের নাস্তায় ওদেরকে পরোটা আর হাঁসের মাংস ছিল সেটা খাইয়ে দিচ্ছি। যেহেতু বাসায় পুষতে পুষতে একদম বিকাল হয়ে যাবে, একেবারে সকাল দুপুরের খাবারটাও নিয়ে আসলাম। তো যাই হোক, ওরা খাবার দাবার খেয়ে একটু কিছু সময় ঘুমালো, মানে বেশ ভালোই ৩ থেকে ৪ ঘন্টা। ঘুম থেকে উঠে আমরা এখন দুপুরের খাবার শেষ করে একবারে লঞ্চ থেকে নেমে একটা সিএনজি করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাইরে বেশ ভালোই ঠান্ডা, ওদেরকে শীতের পোশাকটা পরিয়ে নিলাম। যেহেতু অনেক বেশি বাতাস, এই বাতাসে ঠান্ডা লেগে যেতে পারে। এদিকে সুস্মিতা ঠান্ডায় একেবারে তার ঠাকুমার কাছে এমন করে বসে রইল যে মানে সে আর কখনো আসবেই না এমন একটা ভাব। তো যাই হোক, আমরা বাসার খুব কাছাকাছি চলে আসলাম আর সন্ধ্যাও নেমে যাচ্ছে। অনেকদিন পরে নিজের বাড়িতে নিজের জায়গায় আসলে বেশ ভালোই লাগে। একদম সন্ধ্যা লাগলো যখন, তখনই আমরা বাসায় ঢুকলাম। আর ওরা এদিকে বাসায় এসে অনেক বেশি খুশি, কারণ যে যার নিজের বাড়িতে যখন আসে তার নিজের মধ্যে অনেক একটা ভালো লাগা কাজ করে। আবার নিজের বাড়ি বলে কথা, সবসময় সবকিছুর থেকেও আলাদা থাকে। বাসায় আসি দেখি সবাই সন্ধ্যা দিচ্ছে। তো আমরা এখন হাত মুখ ধুয়ে তারপর ফ্রেশ হব। সারাদিন অনেকটা বেশি কষ্ট হলো জার্নি করে। এদিকে সৃজন তার ঘরে ঢুকে তার দাদু যে এখানে ঘরের কাজ করাচ্ছে সেটা দেখে সে হাসাহাসি করলো যে এটা আবার কিভাবে কাজ করে। ওদেরকে সন্ধ্যায় হাত মুখ ধুয়ে কিছু নাস্তা করিয়ে তারপর ওদেরকে মোর পিসির কাছে পাঠালাম খেলার জন্য। আর এইদিকে আমি আর মা এখানে সন্ধ্যার নাস্তায় মুড়ি, বাদাম আর সাথে কলা ছিল, সেগুলো নিয়ে একসাথে বসলাম। তো আজকে আমাদের বাসায় আসার জার্নিটা বেশ কষ্টেরই ছিল।